আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে জটিল সংখ্যার সেকেন্ড লেকচার। আমরা প্রথম লেকচার কি দেখছিলাম ভাইয়া? যে আমাদের ছিল হচ্ছে জটিল সংখ্যাটা কেন আসলো বা জটিল সংখ্যায় আমাদের আয়ের প্রয়োজন কেন হইলো বা √-1 কেন অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে সেটা আমরা আমাদের প্রথম লেকচারে খেয়াল করছিলাম। আজকে আমরা আসছি আমাদের সেকেন্ড লেকচার। আমরা কি দেখবো এখানে? এখানে হচ্ছে আমরা দেখবো ভাইয়া যে আয়ের পাওয়ারগুলো এবং আয়ের সিরিজগুলো কীভাবে কাজ করে। তার আগে তোমাদের একটা কথা বলে নিই। কথা হচ্ছে আমরা সবাই মনে করি যে ভাই আমি ক্লাস করলেই আমার জন্য সব কিছু হয়ে যাবে, বা ভাই আমাকে ক্লাসে দেখাই দিচ্ছেন, আমার ক্লাস সব কিছু সলভ করে দিচ্ছেন, তার মানে আমার ক্লাসেই সব কিছু হয়ে গেছে, আমার বাসায় নিজের মতো কষ্ট করা লাগবে না। এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। টিচার কেবল তোমাকে গাইড করতে পারে, সে এর বেশি করতে পারবে না। তোমাকে অবশ্যই বাসায় যখন একজন টিচার বা ভাই নিজে বুঝাই দিচ্ছেন, পড়াই দিচ্ছেন, তোমার উচিত সেই রিলেটেড সকল প্রবলেম নিজে নিজে বসে বসে সলভ করা। একটা কথা তোমাদেরকে বলে রাখি, তুমি যত ওয়ান শট করো, যত মানে লেংদি লেকচার্স করো বা যা ইচ্ছা, তুমি যদি বাসায় নিজে প্র্যাকটিস না করো, যদি তুমি বাসায় নিজে কাজ না করো জিনিসটা নিয়ে, আই এম সরি টু সে, তোমার হয়তো একটা সাময়িক লাভ হবে, বাট ইন দ্য লং রান তুমি অনেক সাফার করবা। সো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার সাথে জিনিসটা দেখো, খাতায় তুলো। আমি যখন একটা ম্যাথ করবো, তোমরা ভিডিওটা পজ করো, পরে নিজে নিজে করার চেষ্টা করো। যতক্ষণ লাগে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লাগুক, সমস্যা নেই, চেষ্টা তো করো, কি যায় আসে, সময় একটু যাক, সমস্যা নেই। সো ম্যাথটা দেখো এবং নিজে নিজে করার চেষ্টা করো। এরপরে যদি না হয় তখন আমার সাথে মিলাও, সলিউশন দেখো, না করো। আর আমি তোমাদেরকে সব ম্যাথ করে দিব না, কিছু ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সেগুলো নিজেরা করতে হবে, ঠিক আছে? কারণ নিজের পরিশ্রম ছাড়া ভাই আসলে সাকসেসফুল হওয়া অনেকটা একটু আসলে একেবারেই পসিবল না, সত্যি কথা। ওকে, চলো সময় না নষ্ট না করে আমরা শুরু করে দিই। তো সিরিজ অফ আই বা আয়ের বিভিন্ন পাওয়ার্স। আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখছিলাম যে ভাইয়া আয়ের ব্যাক সংজ্ঞা কি ছিল? যে আই ইজ ইকুয়াল হয়েছিল ভাই √-1 মানে কি আয় বলা হয়েছিল, এবং কেন এটাই আই সেটা আমরা অনেক ব্যাখ্যা দেখছিলাম। আচ্ছা, আজকে আমরা বলছি আয়ের পাওয়ার। চলো শুরু করা যাক। ওকে, ধরো আমি আইকে আই বললাম, আইকে তো আই বলে, তাই না? মানে আই লিখলাম, আমি √-1 লিখতেছি না। আচ্ছা, ধরো লিখলাম, সমস্যা কি? √-1। আচ্ছা আচ্ছা, ধরো আমি আই স্কোয়ার বের করতে চাই, মনে ইচ্ছে হলে আমি আই স্কোয়ার বের করবো। ওকে, চলো আই স্কোয়ারটা বের করি। কি যায় আসে আই স্কোয়ার বের করতে? তাহলে ভাই বলো তো কি হবে? আই স্কোয়ার মানে কি ভাই? √-1 ইন্টু √-1 না, মানে আই ইন্টু আই, ওটা তো আমাদের আই স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা মানে কি ভাই? অবশ্যই -1 হবে, কারণ দুইটা রুট গুণ হয়ে এই জিনিসটা হোল স্কোয়ার হয়ে -1 আসতেছে। তাহলে আই স্কোয়ারের ভ্যালু আমরা কত পেলাম ভাইয়া? আই স্কোয়ার সমান পেলাম হচ্ছে আমরা -1। আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা আই কিউব খেয়াল করি। কি খেয়াল করলাম? আই কিউব। আই কিউব মানে কি লিখতে পারি বলো তো একজন? সবাই বলো। আই স্কোয়ার ইন্টু আই বলা যায় না আই কিউবকে? অবশ্যই বলা যায়। তার মানে এটাকে আমি কি বলতে পারি? যে ভাই আই স্কোয়ার ভ্যালু তো পেলাম -i, একটু ক্যালকুলেশন করছি, আইকে আমি আই লিখলাম। তাহলে আমাদের এটার ভ্যালু কত আসলো যে ভাই? সিম্পলি -i। ভ্যালুটা কি আসলো? -i। তার মানে ভাইয়া আই স্কোয়ার মানে আমরা কি পাইলাম? আই স্কোয়ার মানে পেলাম হচ্ছে মাইনাস, আচ্ছা মানে পেনটা ঝামেলা করছে আজকে, একটু সরি ফর দ্যাট, আরে আজব, -i। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি i⁴ বের করবো। তোমরা বুঝেই গেছো ভাই কিভাবে বের করবো? তোমার নোন ভ্যালুটা দিয়ে বের করার চেষ্টা করো, তুমি যা জানো তা দিয়ে বের করার চেষ্টা করো। তাহলে কত আসতেছে এটা ভাই? যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাই না? তাহলে কত দাঁড়াচ্ছে ভাই? আই স্কোয়ার তো ভ্যালু পেলাম হচ্ছে ভাই -1। ওয়েট আ মিনিট, পেনটা কেন ঝামেলা করতেছে? -1 আর -1 ইন্টু -1, তাহলে ভ্যালুটা কত আসতেছে? +1। ভ্যালুটা কত আসলো? +1। আচ্ছা, তাহলে যদি এটা প্লাস, তাহলে এখন আমরা কি দেখলাম ভাইয়া? যে আই এর বিভিন্ন পাওয়ারকে আমি খুব সহজেই সিম্পলিফাই করে ফেলতে পারতেছি। আমরা কিন্তু আই স্কোয়ারকে আমার এত বড় আই স্কোয়ার রাখার দরকার নেই, বা আই কিউবের বড় পাওয়ার আমার এত বড় পাওয়ার রাখার দরকার হচ্ছে না। আমি খুব সিম্পলি কি করে ফেলতে পারতেছি? আমি আগের পাওয়ারের ভ্যালুগুলো ইউজ করে তাদের কারেন্ট ভ্যালুগুলোকে খুব ছোট করে ফেলতে পারতেছি। ওকে, তো আমরা এর পরে আরো কিছু ভ্যালুস দেখি, এটা একটু সরাই ফেলি আমরা। আচ্ছা, এবার ধরো তোমাকে আমি বললাম, আচ্ছা i⁴ পর্যন্ত তো বের হইলো, চলো আমরা i⁵ দেখি। i⁵ কি হইতে পারে? i⁵ ওকে, তোমার নোন ভ্যালুস দিয়ে বের করার চেষ্টা করো, ঠিক আছে? i এর বড় পাওয়ার কোন বড় পাওয়ার থাকবে না, তোমার নোন ভ্যালুস দিয়ে সে সিম্পলিফাই হয়ে ছোট হয়ে আসবে। যেমন i⁵ কি হবে তাহলে? i⁴ ইন্টু আই বলা যাচ্ছে। ওকে ভাই, i⁴ এর ভ্যালু কত পাইছিলাম? 1 পাইছিলাম। তাহলে 1 ইন্টু আই, তাহলে ভ্যালু কত আসলো? আই হয়ে গেল। ওকে, ভেরি ইজি। i⁵ বের করি। বাই 6 মানে বলা যায় i⁴ ইন্টু আই স্কোয়ার, তাই না? তাহলে কত আসতেছে? i⁴ মানে তো 1, আই স্কোয়ার মানে -1, সো অ্যান্সার আসতেছে -1। সেম ভাবে i⁵ i⁴ ইন্টু আই কিউব। ভাই আই কিউবের ভ্যালু কত পাইছিলাম? i⁴ তো 1, আই কিউব পাইছে হচ্ছে -i, সো
আলটিমেট জিনিসটা মাইনাস আই থাকতেছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে ভাই আই টু দি পাওয়ার 8। ভাই আই টু দি পাওয়ার 8কে তো অবশ্যই বলা যায় হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4। তাহলে 1 ইন্টু 1 আসতেছে হচ্ছে ফাইনাল আনসারটা 1। তার মানে কি আমরা আমাদের নোন ভ্যালুসগুলো ইউজ করে খুব সহজেই আই এর বড় পাওয়ারকে ছোট পাওয়ারে কনভার্ট করে ফেলতে পারতেছি। এখন তোমরা একটা প্যাটার্ন খেয়াল করো। ভাই স্টার্টিং ভ্যালুটা আসছিল হচ্ছে আমাদের আই -1 -i 1। ওকে, চারটা ভ্যালুস আছে, ডিফারেন্ট চারটা ভ্যালু আসছে, i -1 -i 1। আচ্ছা, এরপরটা খেয়াল করি, এখানেও ভাই আবার চারটার পরবর্তীতে গিয়ে আবার i ব্যাক করলো। ওকে ভাই, আবার -1 ব্যাক করছে, সেম ভাই -i ব্যাক করছে, 1 ব্যাক করছে। প্যাটার্নটা খেয়াল করতেছো জিনিসটা কিভাবে ব্যাক করলো? ভাই ফার্স্টে কি আসছে i, ওকে আবার i আসলো, পরে -1, ওখানে আবার পরে গিয়ে -1 আসছে i এর পরে, সেম ভাবে -i আবার পরে ঘুরতে গিয়ে 1 চলে আসছে। তার মানে তোমাদেরকে যদি আমি এখন জিজ্ঞাসা করি ভাই আই টু দি পাওয়ার 9 কত হবে, তোমার কি দেখার দরকার আছে? ভাই তুমি দেখতে পাচ্ছ ভাই প্রত্যেক চারটা ভ্যালু পর পর প্রিভিয়াস 4 ঘর আগের ভ্যালুটা রিপিট করতেছে। তাহলে 1 এর পরে আবার এখানে আই টু দি পাওয়ার 9 আই হয়ে যাবে না? সেম ভাবে আই টু দি পাওয়ার 10 মানে আই স্কোয়ার হয়ে যাবে না? বা আই স্কোয়ার না লিখে আমি এটাকে, হ্যাঁ আই স্কোয়ার হয়ে যাবে, এটাকে -1 বলতে পারি। তাহলে ভাই আই টু দি পাওয়ার 11 মাইনাস আই হয়ে যাবে। সেম ভাবে আই টু দি পাওয়ার 12 কি হয়ে যাবে? 1। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কি খেয়াল করলাম যে ভাই আমাদের ভ্যালুসগুলো একটা টাইম পরপর রিপিট করতেছে, চারটা মান পরপর ভ্যালুগুলো রিপিট করতেছে। এখন তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই আপনি তো খুব সহজে এই আগেরগুলো থেকে বলে দিলেন যে এটা এমনে হবে, ঠিক আছে। আমার যদি কোশ্চেন এরকম থাকে যে ভাই ধরেন আই টু দি পাওয়ার 24, তো আমি আগের ভ্যালুগুলো না বের করে কিভাবে আমি খুব সহজে বলতে পারবো যে আমার এটার ভ্যালু কত হবে? এটা স্বাভাবিক প্রশ্ন রাখতেই পারে। আচ্ছা, তাহলে আমরা জিনিস একটু খেয়াল করি। দেখো প্রত্যেক 4 পাওয়ার পর পর বা প্রত্যেক 4 ঘর পর পর ভ্যালুটা রিপিট হচ্ছে না? আই এর 4 ঘর পরে আবার আই আসলো, তাই তো। 3-এ -1 এ 4 ঘর পরে আবার -1 আসলো। আই কিউবে 4 ঘর, আই কিউব হচ্ছে -i, যা 4 ঘর পরে আবার -i আসলো। তার মানে কি ভাইয়া প্রত্যেক 4 ঘর পর পর কি হচ্ছে? পাওয়ারটা রিপিট হচ্ছে। তার মানে আমি খুব সহজে জিনিসটা বের করতে পারি। সেটা কিভাবে বের করব আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সো যেহেতু প্রত্যেক 4 ঘর পর পর রিপিট হচ্ছে, তোমার এত ভ্যালুস মনে রাখার দরকার নেই। তোমার জন্য জাস্ট কোনটা এনাফ, তুমি জাস্ট এই চারটা একটু খেয়াল রাখো, এই চারটা খেয়াল রাখাই তোমার জন্য এনাফ। এই চারটা মনে থাকলে তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে কিভাবে বের করবে বড় পাওয়ার? আপনি বললেন ভাই আই টু দি পাওয়ার 24, আই টু দি পাওয়ার 24। ভাই 4 ঘর পর পর রিপিট হচ্ছে না? প্রত্যেক 4 পাওয়ার পর পর পাওয়ারটা ব্যাক করতেছে। তুমি টেস্ট করো 24, 24কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, পাওয়ার কত? 24 না? 24কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, আমার ভাগশেষ কত থাকতেছে? আমার কি কত থাকতেছে? আমার ভাগশেষটা কত থাকতেছে? তাহলে ভাই 24 আমি 4 দ্বারা ভাগ করি, 4 6 24 হয়ে যাচ্ছে, ভাগশেষ হচ্ছে 0। আমি কিন্তু বারবার বলছি ভাগফল না, ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ হয়ে যাচ্ছে আমার 0। তার মানে ভাই আমার আই টু দি পাওয়ার 24 যে কথা, আই টু দি পাওয়ার 0 একই কথা। আই টু দি পাওয়ার 0 মানে কি? 1। সামনে টু দি পাওয়ার 0 মানে কি? 1। বুঝতে পারলাম? আচ্ছা ভাই আই টু দি পাওয়ার 27 কি হবে? আই টু দি পাওয়ার 27 কি হবে? তুমি 27 কে 4 দ্বারা ভাগ দাও, ভাগশেষটা খেয়াল করো। ভাগশেষ কিন্তু বারবার বলতেছি, কি খেয়াল করো? ভাগশেষ খেয়াল করো। এখন তাহলে ভাগশেষটা কত আসবে? আমাকে বল ভাই 24 তো ভাগ চলে গেছিল, 25 ভাগ যাবে? যাবে না। তাহলে 25 এর ক্ষেত্রে ভাগশেষ 1 আসবে। 26 ভাগ যাবে? যাবে না, ভাগশেষ 2 আসবে। 27 ভাগ যাবে? যাবে না, ভাগশেষ কত আসবে? 3 আসবে। তাহলে আমাদের ভাগশেষটা কত আসতেছে? 3 আসতেছে। তাহলে এইটা আই টু দি পাওয়ার 27 যেই কথা, আমার আই কিউব একই কথা। বুঝতে পারলাম আমরা জিনিসটা? একেবারে সিম্পল, একেবারে। এখন তোমার প্রশ্ন রাখতে পারে যে ভাইয়া 4 ঘর পরপরই কেন? কারণ আসলে আমাদের প্রত্যেক 4 পাওয়ার পরপর যেহেতু রিপিট হচ্ছে, সো পরবর্তী 4 ঘরে 4 পাওয়ার পরে সে আবার ব্যাক করবে। এখন ভাগশেষ দিয়ে আমরা কিভাবে জিনিসটা ইউটিলাইজ করার চেষ্টা করতে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বুঝাচ্ছে, অসুবিধা নাই। সো আমরা কি শিখলাম যে ভাইয়া যদি আমাদের বড় পাওয়ার বা হায়ার পাওয়ার্স থাকে, আমি কি করব? আমি টেস্ট করব সে 4 দ্বারা বিভাজ্য কিনা। এখন ধরো যে আমি অনেক বড় একটা জিনিস দিয়ে দিলাম, যে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ধরো আই টু দি পাওয়ার
1 2 5 6 7 9 4 3 এরকম দিয়ে দিলাম। ভাই এটা তো টেস্ট করা তো আসলে মানে খালি চোখে ঝামেলা, তাই না? অন্য যে ধরো 40 কম হইলে আমি জানি যে ভাই ভাগ যাবে না, ইজিলি করে ফেলতে হবে। আর জিনিস তোমাদেরকে বলে দেই, 4 দ্বারা যখন কাউকে তুমি ভাগ করবা, ভাগশেষ 0 থেকে শুরু করে 3 পর্যন্তই আসবে। ভাগশেষ 0 থেকে শুরু করে 3 পর্যন্তই আসবে। তার মানে যদি কোনো একটা সংখ্যাকে আমি n দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ যদি কাউকে n দ্বারা ভাগ করা হয়, n দ্বারা ভাগ করা হয়, n দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত আসে। ভাগশেষ কি হয়? ভাগশেষটা আমাদের 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত আসে। এটা একটু খেয়াল রাখবো আমরা, তোমাদের আমি একটু পরিষ্কার করে লিখে দিই। ভাগশেষ আমাদের 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত আসবে। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তুমি যে কোনো সংখ্যাকে ধরো তুমি একটা সংখ্যা 5 দিয়ে ভাগ করলা, ভাগশেষ কত হবে ভাইয়া? ভাগশেষ 0 থেকে শুরু করে 4 পর্যন্ত আসবে। এখন বলতে পারো ভাই এর বেশি কেন আসবে না? কারণ তুমি জিনিসটা চিন্তা করো, তুমি জিনিসটা ফিল করার চেষ্টা করো। প্রত্যেক 5 ঘর পর পর আবার 5 একটা গুণিতক রিপিট করবে, তোমার ভাগশেষটা আবার 0 তে ব্যাক করে যাবে, তাই না? যেমন 5, তারপর কত দিয়ে ভাগ যায়? আবার 5 দ্বারা কোন পরেরটা সংখ্যা 10 যাবে 5 দ্বারা ভাগ। তাহলে ভাই এই 6 7 8 9, এই দেখো প্রথম 5-এ 0 হয়ে গেল ভাগশেষ, 6 যাবে না, ভাগশেষ 1 আসবে, 7-এ ভাগশেষ 2 হবে, 8-এ ভাগশেষ 3 হবে, 9-এ ভাগশেষ 4 হবে, বা 10-এ গিয়ে আবার ভাগশেষ কি 0 তে ব্যাক করে যাবে না? তার মানে প্রত্যেক 5 ঘর পর পর যেহেতু আমার ভাগশেষ ব্যাক করতেছে, তাহলে তত ঘর পর পর আমার ভাগশেষটা আবার সেম প্যাটার্ন রিপিট হতে থাকবে। সেম গোস ফর 4। তাহলে 4-এর জন্য কি হবে ভাই? ভাগশেষ তুমি যেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ অবশ্যই 0 থেকে শুরু করে 3 পর্যন্তই হবে। এই জন্য আমরা জাস্ট তোমাদেরকে এই 4টা পাওয়ারই মুখস্থ রাখতে বলছি, ঠিক আছে? আচ্ছা, এটার বেলায় কি হবে জিনিসটা খেয়াল করি। শর্ট এই 4 দ্বারা ডিভিজিবিলিটি টেস্টটা মনে আছে? সেই 6-7-এ মনে হয় শিখছিলাম আমরা, হ্যাঁ নাকি? আশা করি ভাই সবাই ভুলে গেছি নাকি? আচ্ছা, অসুবিধা নেই, আমি আবার মনে করাই দিচ্ছি, ভুলে গেল। ওকে, টেস্টটা কি ছিল? যে ভাই লাস্ট 2টা পদকে টেস্ট করি সে ভাগ যায় কিনা। আগে টেস্ট করি লাস্ট 2টা পদকে আমরা টেস্ট করি সে ভাগ যায় কিনা। যদি সে ভাগ চলে যায় বা এই লাস্ট 2টা পদ দিয়ে গঠিত সংখ্যাটা ভাগ চলে যায়, তাহলে আমাদের পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে যাবে। কেন এটা হয়? এটা কোন প্রশ্ন করছো নাকি ভাই মুখস্থ করে ফেলছে? আচ্ছা, হালকা করে একটু দেখাই দিই। 1 2 5 6 7 4 3। আমরা কেন সবসময় লাস্টের দুটোকেই চেক করি, তাই না? এটা প্রশ্ন জাগতেই পারে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই জিনিসটাকে এভাবে লেখা যায়? 1 2 5 6 7 00 প্লাস 4 3। অবশ্যই এভাবে লেখা যায়, তাই না? 1 2 5 6 7 00 প্লাস 4 3 লেখা যায়। আচ্ছা, এখন আমি এই পুরাটাকে 4 দ্বারা ভাগ করা যেই কথা, এইটাকেও 4 দ্বারা ভাগ করা একই কথা না? সেম জিনিস, সেম কথা। তাহলে ভাই অবশ্যই এটা এইভাবে দাঁড়াবে 1 2 5 6 7 00 by 4 plus 43 by 4। বুঝতে পারতেছি? তাহলে এবার আমাকে বলো ভাই, এইটা লাস্টে কি 00 না? তার মানে এইটা মানে তো এইটাই, যে 1 2 5 6 7 into 100 by 4 প্লাস 43 by 4। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ভাই? এই যে এই পাশের যে সংখ্যাগুলো লাস্টের 2 পদ বাদে, এটা যেহেতু লাস্টে 00 চলে আসছে, তার মানে সে কি ইনটু 100। তাহলে এই 100 তো ভাই 4 দ্বারা অলওয়েজ ডিভিজিবল হবে। এই 100 4 দ্বারা কি হবে? অলওয়েজ ডিভিজিবল হবে। সো তাহলে আমার তো এত কষ্ট করার দরকারই নাই ভাই। তাহলে আমি যদি জাস্ট লাস্টের 2টা পদ আমার ভাগ যাচ্ছে নাকি তা চেক করতে পারি, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে না? এইটা তো ভাই ডিভিজিবল হবেই হবে। কত ইনটু 100 হয়ে এটা ডিভিজিবল হয়ে গেছে, 4 চলে গেছে নিচের থেকে। বাট যদি এইটা আমার না যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে না। এই জন্য আমাদের লাস্টে 2টা টেস্ট করাই এনাফ ছিল। আচ্ছা, টেস্ট কত? 40 থেকে করলে কত হবে? 40 4 দ্বারা ভাগ যায়, তাই না? 41 যাবে না, ভাগশেষ 1 হবে। 42 যাবে না, ভাগশেষ 2 হবে। 43 যাবে না, ভাগশেষ 3 হবে। 44 আবার ভাগ যাবে, ভাগশেষ 0 হয়ে গেল। এরপর আবার 1 2 3 রিপিট করবে। তার মানে এই জিনিসটা মানে যেই কথা, আইকিউ আমাদের একই কথা। বুঝতে পারছি? একেবারে ইজি না? একেবারে সিম্পল, কোনো কঠিন কিছুই নেই। তুমি জাস্ট বুঝো এবং কাজ করো। ক্লিয়ার? আর এগুলোর ভ্যালু তুমি খেয়াল রাখো, তাহলে তোমার জিনিসটা একেবারে। তাহলে আইকিউ মানে কি ভাই? এটাকে বলতে পারি
মাইনাস আই, কত বড় ম্যাথ ভাই, কত ছোট হয়ে আসলো, বুঝতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট খেয়াল করি। দেখো এই ম্যাথগুলা কি বলছে, একেবারেই ইজি ম্যাথ না, তোমাদেরকে যেগুলো দেখাইলাম সেগুলোর মধ্যেই না ম্যাথগুলা, তাই না? তুমি 53 কে তুমি দেখো, তোমার তো এখানে পুরোটা টেস্ট করার দরকার নাই, তুমি 53 কে ভাগ যায় না, তুমি তার টেস্ট করে তোমার কাজ হয়ে যাচ্ছে, তুমি সেটা দিয়ে টেস্ট করো, তাই না? তারপরে এটা তুমি করতে পারবা, এটাও করতে পারবা, এই ম্যাথগুলো আমি করে দিব না, এই ম্যাথগুলো আমি করে দিব না, কারণ আমি চাই না তোমরা অকেজো হয়ে পড়ো। তোমরা যদি কেবলমাত্র আমার ভরসায় বসে থাকো, ভাই আপনি সবকিছু সলভ করাই দিবেন, সবকিছু করে দিচ্ছেন, তাহলে আমরা পেরে যাবো না, সেটা হবে না। আমি তোমার জিনিসটা দেখাই দিলাম, বুঝাই দিলাম, আমি এর পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি বুঝাই দেওয়ার। এখন তোমাদের কাজ হচ্ছে খাতা কলম নাও, বসো, যতক্ষণ পর্যন্ত না হয় চেষ্টা করো। আমার মেধাবী স্টুডেন্ট দরকার নাই, আমার দরকার হচ্ছে হার্ডওয়ার্কিং স্টুডেন্ট। মেধাবী তো ভাই অনেকেই আছে, তাই না? বাট হার্ডওয়ার্কটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা তোমাকে আউটপুট দিবে। তুমি তুমি জিনিসটা আমি জানি তুমি বুঝতে পারছো, তুমি জিনিসটা বুঝতে কি বুঝে না তুমিও বুঝতে পারছো, তো এবার তুমি খাতা কলম নাও, এই দুটা ম্যাথ বা এই তিনটা ম্যাথ তুমি স্টার্ট করো, যতক্ষণ লাগে স্টার্ট করো, ভুল আনসার আসুক তবুও স্টার্ট করো। তুমি ভুলভাবে ভাবতেছো, মিলতেছে না, ভাই তুমি এই স্ট্রাগলটা করো, আমি চাই তুমি এই স্ট্রাগলটা যাতে করতে পারো, এই স্ট্রাগলটাই তোমার জন্য এনাফ। বুঝতে পারছি? ম্যাথ সলভ করা লাগবে না, মানে তোমাকে রাইট রাইট আনসার করা লাগবে না ফর দ্য টাইমিং আপাতত, যে ভাই রাইট আনসার আসতেছে না, করতে ভালো লাগতেছে না, ওটা থাক, সমস্যা নাই। বাট এই স্ট্রাগলটা চালাই যে ভাই আমি চেষ্টা করতেছি, আমার নাম মিললো, আমি চেষ্টা করতেছি। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।